আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অনিচ্ছিক পেশি আর একটা হচ্ছে কি হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। এই অধ্যায়টা তোমাদের খুবই বড়, যার কারণে ছাত্রছাত্রীরা হাঁপিয়ে ওঠে যে এত বড় অধ্যায় আমরা কিভাবে পড়ব। কিন্তু ভালোভাবে পড়লে বা বুঝে বুঝে পড়লে আমার মনে হয় এই অধ্যায়টা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো পেরেশানি থাকবে না। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারবে। গতকালকে ভিডিওতে আমি যে ঐচ্ছিক পেশি সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকের ভিডিওতে আমি অনিচ্ছিক এবং হৃদপেশি সম্পর্কে আলোচনা করব। তোমাদের নবম ও দশম শ্রেণীর তিনটি পেশি সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা ঐচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশি আর হচ্ছে কি হৃদপেশি। প্রিয় ছাত্রছাত্রীরা, এই পেশিগুলো তোমরা চিত্র দেখেই সুন্দরভাবে বর্ণনা দিতে পারবে। এবং জীববিজ্ঞানের চিত্র অবশ্যই মাস্ট। তোমাকে অবশ্যই চিত্র দিতে হবে, চিত্র ছাড়া জীববিজ্ঞান গ্রহণ করতে পারে না। আর চিত্রের মাধ্যমে তুমি সব প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম চিত্রটি হচ্ছে একটি অনিচ্ছিক পেশি। অনিচ্ছিক পেশি শুধুমাত্র একটা নিউক্লিয়াসে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কেন্দ্রের দিকে। আর যে বাইরে যে স্তরটি, সেটাকে বলা হয়, আমরা কি বলি, যে সার্কোলোমা। আর যে স্তরের ভিতরে আরেকটি যে স্তর আছে, সেটাকে বলা হয় মায়োফাইব্রিল। তাহলে এই পেশিগুলো তিনটি স্তর নিয়ে গঠিত। একটা আছে সার্কোলোমা, নিউক্লিয়াস, আর একটা আছে কি মায়োফাইব্রিল। তাহলে এই পেশিটা মানে কিছুটা মাকু আকৃতির, মানে একটা মগের মতো দেখাচ্ছে। মগ যেভাবে হয় সেভাবে এটা দেখা যাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় মাকু আকৃতির। আর অপর পেশিটা হচ্ছে যে ডোরা কাটা যুক্ত, এই ডোরা ডোরা যুক্ত। আর এগুলাকে বলা হয়, আমরা যা এই কুষার দিয়ে বা আখ খাই, সেগুলাকে আমরা কি বলি, যে যেগুলো খুব শক্ত অংশ সেগুলোকে বলি, যেগুলো খুব শক্ত, অর্থাৎ এই যে আখের মধ্যে যে উপাদানগুলো থাকে, যেগুলো আমরা পোর বলি, পোর, যাকে আমাদের আঞ্চলিক ভাষায় পোর বলা হয়, এই পোর গুলো হচ্ছে একটি কি শক্ত অংশ। এই শক্ত অংশের নাম হচ্ছে ইন্টারক্যালোটেড ডিস্ক। ইন্টারক্যালোটেড এই হৃদপেশি আছে, কিন্তু অনিচ্ছিক পেশির কোনো ইন্টারক্যালোটেড ডিস্ক নেই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগে একটা লিখতে পারি যে 1 নম্বর যে অনিচ্ছিক পেশি, অনিচ্ছিক পেশির সম্পর্কে লিখতে পারি। অনিচ্ছিক পেশি 1 নম্বরে লিখবো, এই পেশিগুলো মাকু আকৃতির। তাহলে পেশিগুলো কি মাকু আকৃতির। তাহলে অবশ্যই এটা, এই যে মাকু আকৃতি মানে একটা মগের মতন দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই পেশিগুলো হচ্ছে কি মাকু আকৃতির। 2 নম্বর যে এদের যেমন ডোরা কাটা দাগ আছে, এদের কোনো ডোরা কাটা নেই। এদের আড়াআড়ি ডোরা দাগ যুক্ত নেই। তাহলে আমরা কি লিখতে পারলাম প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু এই পেশিগুলোর কোনো আড়াআড়ি নেই, মানে এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এগুলাকে বলা হয় আড়াআড়ি। এদের আড়াআড়ি আছে, এদের আড়াআড়ি নেই। তাহলে এদের আড়াআড়ি নেই, যুক্ত নেই। 3 নম্বর, এই পেশিগুলো দ্রুত সংকোচন ও প্রসারণ হতে পারে না। তাহলে আরেকটা বৈশিষ্ট্য পাইলাম আমরা, এই পেশিগুলো দ্রুত সংকোচন ও প্রসারণ হতে পারে না, তবে প্রাণীর ইচ্ছা অধীনে নয়। ইচ্ছা অনুযায়ী নয়, ইচ্ছা অনুযায়ী
নয়। তাহলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে কি মন্থর কি প্রক্রিয়া, মন্থর প্রক্রিয়া মানে ধীরঙ্গ, যেটাকে কি বলা হয় মন্থর প্রক্রিয়া। তোমরা যদি একেবারে লিখতে পারো এই পেশিগুলো হচ্ছে একটি মন্থর প্রক্রিয়া, তোমরা সেটাও লিখতে পারো, মানে হচ্ছে ধীর গতি এবং প্রাণীর ইচ্ছা অনুযায়ী হবে না। তাহলে আরেকটা বৈশিষ্ট্য যে এদের নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে, কেন্দ্রের দিকে লিখতে পারি যে 4 নাম্বার এদের নিউক্লিয়াস কেন্দ্রের দিকে থাকে। এদের নিউক্লিয়াস কোথায় থাকে, কেন্দ্রের দিকে থাকে। তাহলে 4টা বৈশিষ্ট্য হলো প্রিয় ছাত্রছাত্রীরা। আরেকটা যেমন এটার কি এদের ডোরা এই যে থাকে মাঝখানে, যে এটাকে বলা হয় ইন্টার ক্যালোডেট, এদের ইন্টার কোনো ক্যালোডেট থাকে না। তো লিখতে পারি এদের ইন্টার ক্যালোডেট ডিস্ক থাকে না। তাহলে এদের কোনো ইন্টার ক্যালোডেট ডিস্ক কি থাকে না। এটা একটা যে 6 নাম্বার আমরা বলতে পারি। তাহলে এই এই পেশিগুলো কিন্তু বেশিরভাগ, অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি আমাদের যে খাদ্য হজম যে প্রক্রিয়াটা ব্যবহার হয়, যেমন আমরা আঞ্চলিক ভাষায় যেটা আমরা ভুঁটি বলি, অর্থাৎ ভুঁড়ি, ভুঁড়ি মানে আমাদের পেটটা হচ্ছে আমাদের অনিচ্ছিক পেশি। এই পেটগুলো হচ্ছে কি একটি অনিচ্ছিক পেশি। তাহলে আমরা লিখতে পারি এগুলো পুষ্টিক নালী। এই পেশিগুলো কোথায় দেখা যায়, এই পেশিগুলো পুষ্টিক নালী ও রক্তনালীতেও দেখা যায়। তাহলে অবশ্যই সেটা কি মেরুদণ্ড প্রাণী হতে হবে। তাহলে ব্র্যাকেটে অবশ্যই কি মেরুদণ্ডী প্রাণী, তাহলে অবশ্যই সেটা কি মেরুদণ্ড প্রাণী। তাহলে মেরুদণ্ড প্রাণীর পুষ্টিক নালী এবং রক্তনালীতেও দেখা যায়। আরো বলতে পারি এই পেশিগুলো খাদ্য হজমে সাহায্য করে। তাহলে এই পেশিগুলো কি করে, খাদ্য হজমে কি করে সাহায্য করে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কিন্তু মুখস্থ বিদ্যা ছাড়াও কিন্তু এগুলো খুব সুন্দর দিতে পারি। আমি আরেকবার পুনরায় বলতে পারবো যে এই পেশিগুলো কিছুটা মাকু আকৃতির মতো, মগের মতো, সেজন্য এটাকে বলা হয় কি মাকুর আকৃতি। এই পেশিগুলোর কিন্তু অন্য পেশির মতো ডরাডরি কি দাগ থাকে না, যার কারণে আমরা বলতে পারি এই পেশিগুলো কোনো আড়াআড়ি বা ডরা দাগ থাকে না। 3 নাম্বার, এই পেশিগুলোর নিউক্লিয়াস কিন্তু কেন্দ্রের দিকে অবস্থান করে। এই নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে, কেন্দ্রের দিকে অবস্থান করে। এই পেশিগুলো দ্রুত এবং সংকোচন সহজে হয় না, যদি হয় সেটা কি মনস্থ মানে ধীর প্রক্রিয়া, কিন্তু প্রাণীর দ্বারা নিয়ন্ত্রিত নয়, প্রাণীরা নিয়ন্ত্রণ করতে পারে না। আর এদের যেমন ইন্টার ক্যালোরেট থাকে, কিন্তু এদেরও ইন্টার ক্যালোরেট থাকে না, এদের ইন্টার কোনো ক্যালোরেট থাকে না, ক্যালোরেট ডিস্ক থাকে না। তো এই পেশিগুলো পুষ্টিক নালী এবং রক্তনালীতে দেখা যায়, অর্থাৎ আমাদের ভুঁড়ি যেটাকে বলে পেটের এই ভুঁড়িগুলো, এটা হচ্ছে পুষ্টি নালীর অংশ। আরেকটা যেটা কাজ করে, এই পুষ্টি নালী কিন্তু আমাদের খাদ্য হজমেও কি করে সাহায্য করে, অর্থাৎ এই পেশিগুলো আমাদের খাদ্য হজমেও সাহায্য করে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চিত্র দেখে কিন্তু সুন্দরভাবে বর্ণনা দিতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি চিত্রের বৈশিষ্ট্য হচ্ছে যে হৃদপেশি, হৃদপেশি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা 1 নম্বরে লিখতে পারি যে
এই পেশিগুলো নলাকার। অবশ্যই এটা যদি এর সাথে যুক্ত, অবশ্যই এটা কি এর সাথে যুক্ত, সেই জন্য বলো শাখা প্রশাখা। আরো শাখা প্রশাখা যুক্ত, শাখা প্রশাখা যুক্ত। শাখা প্রশাখা যুক্ত 2 নাম্বার। এই পেশিগুলো যেহেতু ডরা কাটা আছে, সেজন্য আমরা বলবো ডরা কাটা। আড়াআড়ি দিতে পারি, আড়া আড়ি, ডরা কাটা দাগ যুক্ত, ডরা দাগ যুক্ত। তাহলে ডরা দাগ যুক্ত। এদের একটি মাত্র নিউক্লিয়াস থাকে, তা কেন্দ্রে অবস্থান করে। এদের মাত্র একটি নিউক্লিয়াস থাকে, সেটা কি করে কেন্দ্রে অবস্থান করে। প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই কথা অবস্থান করে কেন্দ্রে অবস্থান করে। একটি মাত্র নিউক্লিয়াস থাকে, এই একটি মাত্র নিউক্লিয়াস, সেজন্য এটা কি অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করছে। যে 4 নাম্বার, এদের কি থাকে, এই যে ইন্টার ক্যালোরেট থাকে। এদের এদের কি ইন্টার ক্যালোরেট কি থাকে, ডিস্ক থাকে। এদের ইন্টার ক্যালোরেট কি আছে, ডিস্ক আছে। 5 নাম্বার, পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হবার সময় ছন্দময় হয়। তাহলে পেশিগুলো যখন সংকুচিত প্রসারিত হয়, তখন এগুলো কিন্তু ছন্দময় আকারে শব্দ হয়। যেমন আমাদের যে হৃৎপেশিটা, যখন আমরা একটু, তুমি যদি কান দিয়ে তোমার বুকের মধ্যে সরো, টিক 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 শব্দ করবে। এই কারণে এটাকে বলা হয় ছন্দময়। যখন পেশিটা, এই হৃৎপেশিটা সংকুচিত হচ্ছে, তখন ছন্দময় আকারে হচ্ছে এবং সেটা ভিতরে বাজতেছে, যার কারণে এটা কি বলা হয়, ছন্দময়। আর 6 নাম্বার দিতে পারি, এই পেশিগুলো রক্ত চলাচলে সাহায্য করে। তাহলে পেশিগুলো রক্ত চলাচলে কি করে, সাহায্য করে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা কিন্তু এই চিত্রের মাধ্যমে কিন্তু সবকিছু বর্ণনা দিলাম। তোমরা চিত্র দেখে বর্ণনা দিতে পারবা এবং সুন্দরভাবে, আশা করি তোমাদের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে হবে। যে পেশি সম্পর্কে তোমাদের কোনো জানতে চাওয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদের সেগুলো জানার জন্য চেষ্টা করব এবং ইনশাআল্লাহ সেটা বুঝিয়ে দেওয়ার সক্ষম হব। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, যে আগের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্নায়ুতন্ত্র, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা পরীক্ষার অনেক
যাবত এটা পড়েছো। আশা করি তোমরা আমার ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই প্রত্যাশা নিয়ে আজকে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।